আসসালামু আলাইকুম। আর অল্প কিছুদিনের মধ্যেই কোরবানির ঈদ। এই কোরবানির ঈদকে ঘিরে খামারিদের মধ্যে থাকে এক ভিন্ন ধরনের প্রস্তুতি। যদিও সেই প্রস্তুতি আমাদের এখানে তেমন একটা নেই। এর কারণ হচ্ছে আমাদের যেহেতু ডেইরি ফার্ম অর্থাৎ দুধ উৎপাদনের খামার, এ কারণেই আমাদের খামারের ষাঁড় গরুর পরিমাণ কম থাকে। তারপরেও কিছু ষাঁড় গরু আমাদেরকে বিক্রি করতে হয়। এর কারণ হচ্ছে আমাদের এখানে উৎপাদিত যে ষাঁড় গরুগুলা হয়, অর্থাৎ আমাদের এখানে যে বাচ্চাগুলা হয়, ওই বাচ্চাগুলোর মধ্যে কিছু বাচ্চা আমরা মাঝে মাঝে রেখে দেই, যেগুলোকে আমরা পরবর্তীতে 2-4টা করে কোরবানিতে বিক্রি করি। প্রতি বছরের মতোই এবারও আমাদের খামারে কয়েকটা গরু আছে যেগুলো আমরা কোরবানিতে বিক্রি করব। তবে এটার জন্য মূলত আমাদের আজকের কাজ না। আমাদের আজকের কাজ হচ্ছে আমরা আমাদের খামারটাকে আজকে সুন্দর করে পরিষ্কার করে ফেলবো। ভিতরে যত আবর্জনা আছে এগুলোকে আমরা বের করে ফেলবো ভিতর থেকে, এবং সুন্দর করে এটাকে পরিষ্কার করে পরিপাটি করে ফেলবো ইনশাআল্লাহ। তো গরুগুলোকেও আমরা সুন্দর করে গোসল করিয়ে দিচ্ছিলাম, কারণ হচ্ছে যে আমরা যেহেতু এসেছি এখানে কাজ করার জন্য, উপর থেকে যে ময়লাগুলি পড়েছে এই ময়লাগুলি গরুর উপরে পড়েছে, এটাকেই আমরা প্রথমে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করতেছিলাম, যাতে করে গরুগুলিও সুন্দর করে স্বাভাবিকভাবে সুস্থভাবে থাকতে পারে ইনশাআল্লাহ। আপনাদেরকে আমরা অনেকবারই দেখিয়েছি, অনেকবারই বলেছি যে মূলত আমাদের মূল কাজটাই হচ্ছে গরুর খামার, অর্থাৎ আমাদের খামারে যে গরুগুলা দেখেন এইগুলাকে পালন করা, অর্থাৎ গরুর খামারি হওয়া, এটাই মূলত আমাদের কাজ। এবং আমাদের মূল খামারটা মূলত হচ্ছে গরুর খামারি। এর পাশাপাশি অন্যান্য যে খামারগুলি আমরা তৈরি করেছি ওগুলি এক্সপেরিমেন্ট হিসেবে আমরা প্রথমে তৈরি করার চেষ্টা করেছি, এবং যে বিষয়গুলি থেকে আমাদের লাভ বেশি আসে সেই বিষয়গুলি আমরা করার চেষ্টা করেছি, এবং সেগুলিকে নিয়েই আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা সাজিয়েছি ইনশাআল্লাহ। আমরা যখন আজকে কাজ শুরু করেছিলাম পরিষ্কার করার এই কাজটা, তখন থেকে প্ল্যান করে রেখেছিলাম যে আমাদের এই খামারের যে 3টা শেড আছে 3টা শেডই পরিষ্কার করে ফেলবো। সেই লক্ষ্যে যখন আমাদের 2টা শেড কমপ্লিট করা হয়ে যায়, আমাদের অনেক বেশি দেরি হয়ে যাওয়ার পরেও আমরা লাস্ট যে গাভীর শেডটা আছে, এখানে 4টা গাভী থাকে, এটাও আমরা পরিষ্কার করে সুন্দর করে তারপর বের হবে ইনশাআল্লাহ, কারণ আমরা একবারে শেষ করতে চাচ্ছি। পুরাতন প্লেকার্ডগুলির সাথে আমরা নতুন কিছু আরো প্লেকার্ড লাগিয়ে দিলাম। এর কারণ হচ্ছে যখন কেউ ঢুকবে যেন তার চোখে ওইটা পড়ে, এবং সে যেন নিজের ইচ্ছাতেই এই মাশাআল্লাহটা বলে। এটা আমি অনেককেই বলতে দেখেছি, কারণ অনেকের হয়তো মনে থাকে না, অনেকে হয়তো বলেন না, যে কারণে আমাদের এটা লাগিয়ে দিতে হয়, যাতে করে আপনি এটা দেখে সুন্দর করে বলতে পারেন, এবং যাতে করে এটাতে নজর না লাগে। মূলত নজর যাতে না লাগে এই কারণেই আমাদের এই প্লেকার্ডগুলি লাগানো। এটা আপনারা অনেকেই জানেন যে এটা আমরা এই কারণেই মূলত লাগিয়েছি। তো আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের খামারে বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।